নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? এম আরিশ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগ, আরও একটি নতুন সকালে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সবার আগে বলে দিয়ে এইটা কিন্তু বুধবার দিনের ব্লগ, তার কারণ আমাদের এখানে নেটের এত প্রবলেম চলছে, কোনো রকমভাবেই ভিডিও আমি এডিট এক্সপোর্ট কোনোটাই করতে পারছি না, তাই আপনাদের সাথে শেয়ার করতেও পারছি না। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার, আর বুধবার মানেই হচ্ছে একটু চিকেন না হলে কিন্তু একদমই হয় না। তো দেখো, এখানে কিন্তু বেশ কিছু মশলা রেডি করে নিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি। আর আমি যেটা করি সেটা কি করি বলো তো, মানে কড়া যতই ভালোভাবে মাজা থাক না কেন, কিন্তু রান্নার আগে কিন্তু এভাবে আমি একবার ধুয়ে নিই, মানে কড়াটা বসিয়ে দিই, একটু গরম হয়ে গেলে জল দিয়ে। আর দেখো কত নোংরা বেরোচ্ছে, লাল লাল যে বাসন মাজার সেই একটা লেয়ার। তো তোমরাও কিন্তু এইভাবে ধুয়ে নেবে, তারপর রান্না করবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আর আমার প্রতিদিনের যে একটা রুটিন থাকে, সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমার পারফেক্ট রুটিন A to Z, সেটা কি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলো, আজকে কিন্তু চিকেনটা একটু অন্যরকমভাবেই বানাবো। তো যেভাবে আমরা মাছ ভাজি, তো সেভাবেই কিন্তু নুন আর হলুদ দিয়ে এভাবে 4টে-5টা করে কিন্তু চিকেনগুলোকে আমি ভেজে তুলে নেব। এরপর যেটা করব, তো দেখো ফোড়নে কিন্তু ডালচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, আর আদা রসুনের পেস্ট সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মানে কাঁচা গন্ধটা চলে গেছে। তারপর কিন্তু আগে থেকে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। তো ওদিকে দেখো চিকেনটা কিন্তু রান্না হচ্ছে, আর সকালবেলা মর্নিং টাইম, অফিস টাইম, স্কুল টাইম সবটাই তো থাকে। তো যাই হোক, আর আজকে ইচ্ছে হলো অনেক দিন পর একটু রায়তা বানাবো। তো সমস্ত কিছু প্রিপারেশান করে নিয়েছি, যেমন হ্যান্ড মিক্সি যেটা, সেটার মধ্যেই কিন্তু আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা এই সমস্ত কিছু একটু গ্রেট করে নিয়েছি। আর ফ্রিজ থেকে দইটা বের করে একদম ঠান্ডা ঠান্ডা কিন্তু রায়তাটা বানাচ্ছি। আর উপর থেকে দিয়ে দিলাম কিন্তু দেখো অল্প একটু লঙ্কার গুঁড়ো, তবে এটা অপশনাল, আমার একটু ঝাল ঝাল ভালো লাগে, মানে আমাদের বাড়িতে সবাই, তার জন্যই একটু লঙ্কার গুঁড়ো দিলাম। পরিমাণ মতো নুন, বিট নুন, আর ব্যাস, চিনিটাও অপশনাল, চাইলে 1 টিস্পুন চিনিও দেওয়া যায়। তো এই রায়তাটা বানিয়ে কিন্তু একটু ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এদিকে চিকেনটাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো নামাবার আগে কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিলাম, যেহেতু এখন ধনেপাতা প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তো চিকেনের সাথে ধনেপাতাটা খুব একটা আমরা খাই না, তো একটু দিয়েই দিলাম। আর এখানে চলছে ডাইনিংয়ে, মানে আমার সমস্ত রান্না বান্নার গোছগাছ, মানে সকালটা বলতে পারো এতটাই ব্যস্ত থাকি, মানে সকালবেলা তো একটা মর্নিং রুটিন সবারই থাকে, তো সেটাই। তো এখন কিন্তু ডাইনিংয়ে সমস্ত খাবার মানে নিয়ে আসা হয়েছে, আর সেগুলোই কিন্তু গোছগাছ করছি, চলছে আমার কাজকর্ম। আর তো এখানে কিন্তু খাবার আগে আমি প্লেটগুলো একটু ধুয়ে নিই, তারপরে কিন্তু খেতে দিই। ওই যে আগেই বললাম যে বাসন যতই মাজা থাক না কেন, কিন্তু খাওয়া দাওয়ার আগে, রান্না বান্নার আগে কিন্তু আমি অবশ্যই করে ধুয়ে নিই। আর হ্যাঁ, এখন কিন্তু চলে এসেছি আমি কিচেনে। তো টিফিনের জন্য রুটিটাই কিন্তু বানাবো, রান্না কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে। দেখো সকালবেলা কিন্তু এখন ব্রেকফাস্ট করব, মানে ব্রেকফাস্টেরই টাইম। তো আজকে পান্তা ভাত খাবো, নুন, কাঁচা সর্ষের তেল, চানাচুর, তার সাথে পেঁয়াজ সবটাই কিন্তু নিয়ে নিয়েছি। আর এইখানে দেখো একটা পকোড়া বানিয়েছি, যেটা ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়েই একটা ডিম ফাটিয়ে দিয়েছি, তো পকোড়া বানিয়েছি। আর তার সাথে পান্তা ভাত। তো আজকের ব্রেকফাস্টটা তো এই দিয়েই সারবো। তো তোমরা কে কে কিন্তু পান্তা ভাত খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর কেমন লাগলো আজকে আমার এই ব্রেকফাস্ট। তো চলো, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। চলো টাটা, আর এখন কিন্তু খাবার পালা। তো আজকে যেহেতু কিচেন থেকে আমি আমার ব্লগটা শুরু করেছি, তো কিচেনেই আছি এখনও, কিন্তু ঘরের দিকে যাওয়ার কোনো রকম সুযোগ পাইনি। তার কারণ হচ্ছে রান্নাবান্না করার পর আর টিফিনটাও করে নিয়েছি, আর এখন ভাবলাম যে চলো কিচেনটা একটু ক্লিন করে নিই। আর কি বলো তো, কিচেনটা ক্লিন করতে কিন্তু আমাদের প্রত্যেকেরই অনেকটাই সময় লাগে, আর ফেলে রাখা হয়। তো রান্নার সাথে সাথে যদি নিজের এই সমস্ত কাজগুলো রুটিন
রুটিন অনুযায়ী করে নিই তাহলে কিন্তু মনটাও যেরকম ভালো লাগে আর কাজগুলোও কিন্তু খুব চটজলদি হয়ে যায়। তো এখন সেটাই করছি যে কিচেনটা ক্লিন করে তারপরে যাব ঘরের দিকে। তো এখন হচ্ছে দেখো সন্ধেবেলা, তো দুপুরবেলার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ কিচেন ক্লিন করার পর আমার স্নান করা, কাচা এই সমস্ত কাজগুলো গুছিয়ে চলে গিয়েছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। সবথেকে বড় কাজ বলতে পারো। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন সন্ধেবেলা, এখন প্রায় বলতে পারো 6:30 পৌনে 7টা বাজে। তো চলে এসেছি কিচেনে। আর তো ভাবলাম যে রাতের যে রেসিপিটা বানাবো সেটা একটু শেয়ার করি। তো এখন তো ফুলকপি খেতে আমাদের একদমই ইচ্ছে করছে না আর। তো কি করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো ফুলকপিগুলো ছোট, ছোট করে কেটে আর তার সাথে আলু দিয়ে একটা সিটি দিয়েছি। আর এখন দেখো সেই ফুলকপিটাই কিন্তু ভাজা করছি আলুর সাথে। ফোড়নে 2-1 টা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল, ঝাল হয়। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু নুন। আর এইরকম ফুলকপি ভাজা দিয়ে কিন্তু অল্প একটু হলুদও দিলাম। তবে অপশনাল একটু চিনিও দেয়া যেতে পারে। তো এটা দিয়েই হবে আজকে রাতে রুটি খাওয়া। তো বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই এন্ড করলাম। আবারও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে।